সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানা খামারপাথর গ্রামের ফেরদৌস ভাইয়ের ছাগলের খামারে। ফেরদৌস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছাগল লালন পালন করে আসছেন। তো বর্তমানে ফেরদৌস ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেরদৌস ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করবো। তো ভিডিওতেই ভাইয়ের সঙ্গে সামান্য কথা করি এবং সরাসরি ভিডিও চলে যাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খামারে দেখতে পাচ্ছি বেশ কিন্তু আসলে ভালো ভালো মানের ছাগল আছে কালেকশন। জি জি ভালো মান বলতে এগুলা এই পর্বে দ্বিতীয় পর্বে তো দেখাবো সব 100%। তবে আজকে বিশেষ করে 100% অল্প কিছু ছাগল দেখাবো। আচ্ছা আচ্ছা, ছাগল তো আমার 300 প্লাস, এটা তো সবাই জানে দর্শকেরা। জি 300 প্লাস ছাগল অলওয়েজ টাইম রাখি। আচ্ছা আচ্ছা, কিন্তু ছাগল তো সারা বছর দেখাই। আচ্ছা আচ্ছা, আজকে ভিন্ন কিছু জিনিস দেখাবো। ভিন্ন কিছু দেখাবেন? জি আচ্ছা, যেমন আমি ইন্ডিয়ান কাশ্মীরি গারল বিক্রি করি। গারল? এই গারল কিন্তু একবারও আপনার চ্যানেলে আমি দেখাই না। না দেখানো হয় নাই। জি আচ্ছা, এই অনেকেই আপনার কমেন্ট করে বা অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই গারলের ভিডিও দেখেন। গারলের ভিডিও? গারলের ভিডিও দেখেন। আচ্ছা আচ্ছা, গারল মোটর কত আছে? বিষয় হচ্ছে ইন্ডিয়ান যেগুলো 100 যেগুলো গারল এগুলো কিন্তু বাংলাদেশে সবাই নিয়ে আসতে পারে না। আচ্ছা আচ্ছা, আমরা দেখা যাচ্ছে ছাগল আসে, দুম্বা আসে, এর পাশাপাশি গারল নিয়ে আসে থাকে। গারল নিয়ে আসে। আর এই গারলের ক্ষেত্রে অনেক ডিফারেন্স। বাংলাদেশি গারল এবং ইন্ডিয়ান গারল, আপনার বাংলাদেশি রাম ছাগল যেরকম আর ইন্ডিয়ান উন্নত ছাগল যেরকম পার্থক্য, এরকমই পার্থক্য। জি আসলেও কি পার্থক্য এটা বোঝাবো ইনশাআল্লাহ ভিডিওর শেষে, গারল দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিও শুরুতে ইনশাআল্লাহ বলে নি যে কত পিস ছাগল থাকছে আজকে? ছাগল অল্প কিছু দেখাবো, যতদূর দেখানো যায় দেখাবো। এগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জাতের রয়েছে? যে তোতাপুরি আছে 100, আচ্ছা হরিয়ানা আছে, আচ্ছা বিটল আছে, আরো ইত্যাদি আছে, ইত্যাদি রয়েছে। তো কোথা থেকে তো না করে ইনশাআল্লাহ ভিডিও শুরু করে এবং এই নতুন একটা পার্ট দিতে পারবো। তার মধ্যে অবশ্যই বিশেষ কিছু থাকছে ভিডিও শেষ অংশে, মনোযোগ সহকারে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো ভাই আচ্ছা, ভিডিও শুরুকে দিতে পারবে বড় ছাগল নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ, কোন বড় এবং ব্ল্যাক কালার। এটা ব্ল্যাক কালার, এটা তোতাপুরি? যে তোতাপুরি, জি জি। আচ্ছা, দাঁত বের হয়, জি জি পিওর বিট। খুব সুন্দর ব্যান্ড, নিচের পাটে বাড়ানো দেখেন। শুধু কালারটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট সংমিশ্রণ। জি জি। বর্তমান বয়স কেমন চলে এটা? বয়স এটা নতুন 8 দাঁত। আচ্ছা আচ্ছা, দুইবার বাচ্চা দিছে। দুইবার অলরেডি বাচ্চা দিয়ে দিছে। দুইবার অলরেডি বাচ্চা দিছে। এটা রানিং দুধ হতো, দুধ শুকিয়ে গেছে বুঝছেন। আচ্ছা, বর্তমানে গাবটার কি অবস্থা? গাব এখন বর্তমান 2.5 মাস। 2.5 মাসে গাবেন রয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা, ছাগলটা মাসলে অনেকটা বড় কিন্তু। হাইট বা লাইভ ওয়েট? বড়। এটা হাইট আছে 34-35 হবে। 34-35 লাইভ ওয়েট? লাইভ ওয়েট হবে 50-55। আচ্ছা, মেয়ে ছাড়া কিন্তু লাইভ ওয়েটের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, অনেক আছে যে আমরা ধারণা দেই যে একটা যেন ধারণা আসে। জি, বুঝতে পারেন কত বড়। আচ্ছা, আসলে ভিডিওতে তো অত বোঝা যায় না বুঝছেন। না না, সঠিক বোঝা যায় না। আচ্ছা ফেরদৌস ভাই, ছাগল যেহেতু ফিক্সড প্রাইসে বিক্রি করছেন, জি জি, দিতে পারবে কি? ফিক্সড প্রাইস থাকবে? জি অবশ্যই ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস থাকবে, পারবে না শুধু যতদিন ভিডিওর সামনে আসবো এক রেট বলবো, প্রত্যেকটা জিনিস এক রেট। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তোতাটার দাম কেমন আসবে? এক রেট বলবো, জিনিস অনুযায়ী দাম। জি, যদি ভালো লাগে দর্শকের, যদি যার যেটা ভালো লাগে গ্রহণ করবেন, না লাগলে খারাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। জি, যে জিনিসের যে দাম সেভাবে দাম বলা হবে নাকি? যে 2 টাকার জিনিস যদি আমি 5 টাকা বলি, কেউ কিন্তু নেবে না, অবশ্যই নেবে না। বাঙালি তো বোকা নাই, এই জগতে পুরাতন 20-22 বছর আছে এই জগতে। ঠিক আছে, যদি চিটারে বাটপারে করতাম অনেক কিছু করতে পারতাম, কিন্তু জনপ্রিয়তা পেতাম, অর্জন হতো না। জি, এত দূর আগাইতে পারতাম নিঃসন্দেহে। ফেরদৌস ভাই, ছাগলের দাম কেমন আসে? এটা পড়বে 38,000 টাকা। 38,000 ফিক্সড প্রাইস। 38,000 টাকা, দরদাম করা যাবে না। জি, বিকাশ খরচ, ক্যারিং কস্ট কোটা যাবে কিন্তু। হ্যাঁ দর্শকের। ফেরদৌস ভাই, জি জি, আরো একটি সুন্দর এবং কালারফুল ছাগল, অনেক সুন্দর ছাগল। কোন জাতের এটা? অনেক সুন্দর, এটা তোতাপুরি। জি জি, তোতাপুরি এবং বেলচা তোতা, দেখেন নিচের পাটে বাড়ানো। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে ভাই? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, এটা কি বাচ্চা কাছে আগে হইছে? জি জি, একবারে বাচ্চা দিছে দেখেন। রানিং ছাগল? হ্যাঁ রানিং ছাগল, বাচ্চা দিছে। আচ্ছা, বর্তমান গাবটার কি অবস্থা? এটা গাব মোটামুটি ওই 45-50 দিন হলো পাঠা দেওয়া আছে। 45 থেকে 50 দিন পাঠা দেওয়া হয়েছে। জি জি। আচ্ছা, ছাগলের কোয়ালিটি ভালো আছে, অনেক ভালো কোয়ালিটি এবং কালারফুল। দেখেন ছাগলটার কালারটা দেখেন, কালার। আচ্ছা, এই পাশে আরো কালার ডিফারেন্ট, ভালো কালার, অনেক ভালো কালার। আচ্ছা, এটা বর্তমান হাইট বা লাইভ ওয়েট কেমন চলে? হাইট আছে 33-34 হবে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট হবে 40 থেকে 45। 40 থেকে 45 এর মধ্যে। বড় ছাগল তো হয়ে যাবে
ইনশাআল্লাহ। এটার দরদাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম পড়বে 45,000 টাকা। দাম পড়বে 35,000 টাকা ফিক্সড প্রাইস। তো ভাই জি ভাই, এখানে কি দেখতে পাচ্ছি? মাউসাও? জি মাউসাও, বিটল। বিটল, বিটল লাল চোখের বিটল। এটা লাল চোখের বিটল, মা এবং সা। আমি কিন্তু এটাকে আঞ্চলিক ভাষায় মাউসাও বলি। জি এটা ফার্স্ট বারের মতো বাচ্চা দিছে, একটাই বাচ্চা হয়েছে। একটা বাচ্চা হয়েছে? এই মেয়ে বাচ্চা। আসো সামনে আসো, লজ্জা করো না বাবা। এই মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, যে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো পার্সেন্টের বাচ্চা। বয়স কেমন এই বাচ্চাটার? 100 বয়স মোটামুটি 8 মাস। আচ্ছা 8 মাস হবে। 8 মাসের মতো হবে। জি 8 মাস। মায়ের বয়স কেমন চলে? মায়ের বয়স 4 দাঁত হচ্ছে, 2 দাঁত ছিল। মানে প্রথমবার বাচ্চা দিয়েছেন এটা? প্রথমবারের মতো। প্রথমবারে একটা বাচ্চা ছিল? জি একটা হয়েছে। একটা বাচ্চা ছিল। মা এবং বাচ্চা কিন্তু গেটআপ মাশাআল্লাহ অনেক সুন্দর। জি অনেক সুন্দর, কান বলেন কালার বলেন অনেক ভালো। লাল চোখের বিটল না? জি লাল চোখ। লাল চোখ দেখতে পাচ্ছেন। বিটল কিন্তু দুই প্রজাতি হয়ে থাকে, সাদা চোখের এবং লাল চোখের। দাঁতটা দেখা দেন। দাঁত দেখা দিই। এই যে দেখেন 4 দাঁত। 4 দাঁত হচ্ছে। 4 কমপ্লিট হয় নাই। আচ্ছা আচ্ছা, এখন কি বর্তমানে হিট আছে গাবে? হিট বলতে এটা মোটামুটি 2.5 মাস হলে প্রজনন। 2.5 মাস হয় প্রজনন করানো। বাচ্চার বয়স হয়ে গেছে তো অনেক, বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর। 2.5 মাসে প্রজনন করানো রয়েছে এটা। আচ্ছা এটাকে ভাই কোন জায়গায় পাঠা দিয়েছিলেন? এটা নাগরা বিটল দিয়ে দেওয়া আছে। আচ্ছা নাগরা বিটল পাঠা দেওয়া হয়েছে। আচ্ছা এই যে অনেক জায়গা থেকে সংগ্রহ করে আমরা বলি না, বা অনেক ব্যবসায়ী বলে যে এই পাঠা দিয়েছে পাঠা দিয়েছে, না সেটা কিন্তু না সঠিক। আমি দেখা যাচ্ছে আমার নিজে প্রজনন করানো সেটা আলাদা ভাব, কিন্তু বলে দিছে এই বলছে ওই বলছে, এগুলা কথার কোনো মূল্য নেই। আচ্ছা ধন্যবাদ। তো সেক্ষেত্রে কি মা এবং বাচ্চা সেটা চিন্তা ভাবনা বিক্রি হয়? আলাদা নিলে আলাদাই দেবো। আলাদা বড় হয়ে গেছে আর এক জায়গায় নিলে এক জায়গায় দেবো। এক জায়গায় মা কিন্তু প্রজনন করানো আছে কত দিন ভাই বলেন? এটা 2.5 মাস। 2.5 মাসে। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো মানে পাঠা দেওয়া হয়েছে, ভালো মানে বাচ্চা আসবে বলতে 100। তো কোনটার দাম কেমন আছে ভাই? এটা দাম পড়বে ফিক্সড 48,000 টাকা। মায়ের দাম পড়বে 48,000 টাকা ফিক্সড। 48,000 বাচ্চা? আর বাচ্চা পড়বে 28,000 টাকা। বাচ্চা পড়বে 28,000 টাকা। এখানে দরদাম করার কোনো অপশন নেই, ফিক্সড প্রাইস। হ্যাঁ ফিক্সড প্রাইস। জি কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। ফেরদৌস ভাই এটা কোন প্রজাতি ছাগল? এটা হরিয়ানা। হরিয়ানা প্রজাতি। হরিয়ানা পিওর বিট হরিয়ানা। পিওর বিট। আচ্ছা আপনারা জানেন দ্বিতীয় পর্বে সচরাচর কিন্তু ফেরদৌস ভাই অরিজিনাল ছাগল দেখা থাকে। আচ্ছা বয়স কেমন চলে ভাই? 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স পাঠা খাচ্ছে। 4 দাঁত বয়স, একবার বাচ্চা দিয়েছে অলরেডি বাচ্চা একবার দিয়ে দিয়েছে। একবার দিয়েছে। উলান নামা রানিং ছাগল। আচ্ছা বর্তমানে হাইট বা লাইভ ওয়েট কেমন চলে? আছে 33। আচ্ছা 32-33 এর মধ্যে হয়ে যাবে। 35-40 কেজি। 35 থেকে 40 কেজি। বর্তমান গাবটার কি অবস্থা? এটা গাব মোটামুটি 2 মাস 2-4 দিন কম হবে। 2-4 দিন কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো মানের ছাগলটা। জি অনেক ভালো মানে, যে দাঁত দেখেন। দাঁত দেখেন। জি 4টা। 1 2 3 4। জি 4 এর বয়সী। জি এটা দরদাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম পড়বে ফিক্সড 34,000 টাকা। আচ্ছা এটার দাম হচ্ছে ফিক্সড 34,000 টাকা। কোনো দরদাম করা যাবে না? ফেরদৌস ভাই জি এখানে কি ছাগল তো না গরু তো ভাই? আসলেও ছাগল এটা জগতে যেহেতু আছে ছাগল এটা। আচ্ছা আমি জাস্ট ফান করলাম। হ্যাঁ বিগ সাইজের। কোন প্রজাতি এটা? এটা বেলচা তোতা। মুখের ব্যান্ড দেখছেন? মাস্টার দেখাও মুখের ব্যান্ড দেখেন। আচ্ছা বেলচা তোতা খুব ভালো ব্যান্ড। জি খুবই ভালো ব্যান্ড। যেমন ভালো তেমন বিশাল দেহের। হাইট কেমন চলে? হাইট আছে 37-60 হবে। 37-60 হবে, বিশাল দেহের কিন্তু। 37 হবে। একটা মেয়ে ছাগল 37-60 হয় তাহলে কত বড় হতে পারে? 38 একুরেট হবে। একুরেট হবে না? একুরেট 37-38 হবে। পাশাপাশি কিন্তু সেওটাও বিশাল বড়। আর এটা লাইভ ওয়েট আছে মোটামুটি 60 থেকে 65 কেজি। 60 থেকে 65 কেজি। 60 কেজি মানে কিন্তু 1.5 মণ। জি 1.5 মণ হিসাব রাখতে হবে। হ্যাঁ 60 থেকে 65 কেজি মানে তো আসলে অনেক বড়। দেখেন উচ্চতাটা দেখছেন? আচ্ছা ফেরদৌস ভাই একটু অপারেশন করতে বলি। আমি তো আমার ভিডিওতে যেহেতু দীর্ঘদিন যাবত রয়েছি, হ্যাঁ আমি দর্শকদের বলি যে মেয়ে ছাগল বা খাসি আর পাঠা কিনেন ক্রয় ক্ষেত্রে অবশ্যই যেগুলো সেও ভালো সেগুলো কেনার জন্য সাজেস্ট করি। সেও এবং হাইট আছে। জি আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। সঠিক কথা আগেকার মানুষ। আমি দর্শকদের বলি সঠিক কথা। আগেকার মানুষ কিছু কথা বলছে। জি সঠিক কথা বলছে। আচ্ছা এই যে পুরাতন হলে অনেক ফলছে বর্তমানে এসে বিশাল দেহের ছাগল। আর কিন্তু এখন বর্তমান যুগ এসে আপনার বেশিরভাগ আপনার ওই নেটের যুগ এসে জি যারা চিটার চক্র প্রতারক চক্র এদের সুবিধা হয়েছে। আচ্ছা সুবিধা হয়েছে, বুঝতে পারছেন? কারণ দর্শকেরা তো অন্ধবিশ্বাস করে। সঠিক। আচ্ছা এই যে জিনিসটা ধরেন আমরা শুধু এখান থেকে প্রচার করি, কিন্তু 64 জেলায় বাসায় বসে থেকে কিন্তু তারা ছাগল গ্রহণ করে। জি বিশ্বাসের উপর। অবশ্যই। কিন্তু এই বিশ্বাসের জায়গায় কিন্তু যারা চিটার বাটপার এরা কখনোই কোনো কিছু ভাববে না, মনেই করবে না। না তাদের ব্রেন সুস্থই না। যারা সঠিক খামারি বা সঠিক বিজনেস করে জি তারা একটা জিনিস দেওয়ার আগে ভাববে যে আসলে জিনিসটা আসলেও এই লোক অসহায় বা এই লোক শখ করে জিনিসটা নিচ্ছে, সেটা কেমন হবে। কেমন হবে। অবশ্যই।
ঠিক আছে, আপনারা দেখে শুনে আসলে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন, এটা হচ্ছে মূল কথা। জি আচ্ছা, ধন্যবাদ। একটা জিনিস মনে রাখবেন যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো, নিশ্চিন্তে ভালো, এই জিনিসটা আপনারা নিজের মনের সাথে অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা হিরোজ ভাই, ছাগলটা বর্তমান গাবটার কি অবস্থা? এটা গাব মোটামুটি 2 মাস প্লাস, 2 মাস প্লাস পাঠা দেওয়া রয়েছে। আচ্ছা, একবার বাচ্চা দিছে, এই যে দেখেন বার দেখেন, বাচ্চা দিয়েছে অলরেডি, গুলো শুকিয়ে গেছে, এই যে বাট না, জি রানিং ছাগল। জি জি দাম দর কেমন ধরনের? আর দাঁতের ক্ষেত্রে কিন্তু 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁত, এত বড় ছাগল তারপরে খিল আছে, এই যে ছোট খিল, দুই পাশে খিল আছে, জি জি খিল আছে, ধন্যবাদ, খিল আছে 6 দাঁত। আচ্ছা, এটা দাম দর কেমন আছে? এটা দাম পড়বে 65,000 টাকা, 65 ফিক্সড, ফিক্সড প্রাইস 65,000 টাকা, দরদাম করার কোনো অপশন নেই। ছাগলটা কোয়ালিটি ভালো আছে, তোতা ছাগল 40,000 দামেরও আছে, 60, 70, 80 দামেরও আছে, 1 লাখ দামেরও আছে ছাগলে, কিন্তু সেগুলো অবশ্যই অবশ্যই কোয়ালিটি ভেদে দাম হয় এবং বড় ভেদে কিন্তু এগুলো দাম নির্ধারণ করা হয়। জি, যারা শুধু এই বড় ছাগলের কাস্টমার তারাই কিন্তু এগুলো ক্রয় করবে, অবশ্যই অবশ্যই। তাছাড়া আপনার যারা ছোট বাজেট কম তারা কিন্তু এই বড় করবে না, অবশ্যই। আর একটা কথাই মনে রাখবেন যে যারা খারাপ কমেন্ট করে তারা কিন্তু কাস্টমার না, তারা মনে করবেন এই কমেন্ট দেখবেন যে ইউজার আইডি থেকে কমেন্ট করছে, জি জি জি, ঠিক আছে, ইউজার আইডি থেকে কমেন্ট করছে, দেখবেন যে ওগুলা আপনার শত্রুপক্ষ আছে, অবশ্যই অবশ্যই, যাদের মুখোশ আমরা খুলে দিই, জি অবশ্যই অবশ্যই, ঠিক আছে, এই কারণে তাদের কাছে আমরা শত্রু, আমাদের বিভিন্ন ধরনের বদনাম করে, কিন্তু দর্শক যারা জ্ঞান আছে তারা তো বোঝে, অবশ্যই অবশ্যই, বাঙালি অত বোকা না, কিন্তু অত বোকা না। জি ভেতর ভাই, জি আচ্ছা, এখানে আরেকটি বিশাল ছাগল দেখাচ্ছে, কোন জাতের ভাই? বিশাল মানে আসলেও কথায় বিশাল না, কথায় বিশাল, কাজে বিশাল, দেখেন বিশাল দেহের ছাগল বলতে কি বড়, অবশ্যই বড় কিছু খাই কিন্তু বিশাল বড় হয় বলা হয়, দেখেন আর ব্যান্ড দেখেন। আচ্ছা, তোতাপুরি তো শুধু তোতাপুরি নাম, জি, এই নামের উপর কিন্তু অনেক বিজনেস চলেছে নিঃসন্দেহে, ঠিক আছে, কারণ নাম বলতে পারলে যে আপনার টাকা, নাম বলতে পারলে টাকা ধরতে পারলে, বলে নামও দামি, দেখা যাচ্ছে টাকাও দামি, যা হয় হোক নাম বলতেছি, কিন্তু প্রমাণ থাকতে হবে, এই যে প্রমাণ, বেলচা তোতার ব্যান্ডকে দেখছেন, জি জি জি, যেমন নিচের পাটি, এখানে পানি রাখলে পানি থাকবে আটকে, থাকবে না, জি জি পানি থাকবে, ব্যান্ড নিচের পাটি এত বাড়ানো, আর এই উপরের ব্যান্ডটা দেখেন, এটা কিন্তু হাড্ডি বাঁকা, চামড়া পশম না, আমি দেখেছি, জি হাড্ডি বাঁকা, হ্যাঁ, আর এই গলকম্বল দেখছেন, গলকম্বল তো পাঠার মতো একবারে, জি জি একদম মানে গলকম্বল, আর এটা উচ্চতা আছে মোটামুটি 37 হবে, 37 হবে, একরের 37 হবে, আচ্ছা আচ্ছা, একরের 37 হবে। বর্তমান বয়স কেমন চলে এটা? এটা বয়স 6 দাঁত, 4 দাঁত ছিল, অল্প দিন 6 দাঁত, একবার মাত্র বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, আর এটা লাইভ ওয়েট হবে মোটামুটি 70 থেকে 75 কেজি, 70-75 কেজি লাইভ ওয়েট হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা ফার্স্ট বারেই কিন্তু 2টা বাচ্চা দিয়েছে, প্রথমবার 2টা বাচ্চা দিয়েছিল, প্রথমবারে 2টা বাচ্চা দিয়েছে, একটা পাঠা একটা পাঠি, জি, আর দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, এটা 4 মাস প্লাস, 4 মাস প্লাস, 4 মাস প্লাস মানে 40 থেকে 45 দিনের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, গ্যারান্টি কাপ, 45 দিনের মধ্যে বাচ্চা না দিলে টাকা ডবল ব্যাক দেব, এটার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে, আচ্ছা, এর ক্ষেত্রে 45 দিন টাকা না দেয় তো সেক্ষেত্রে ভাই বলছে টাকা ব্যাক দিবে, 45 দিনের, যে 45 দিন অতিরিক্ত, এর মধ্যে পেট নামে গেছে, দেখেন তলা পালন ছাড়তেছে, পালানো ছাড়ছে, আচ্ছা আর নিঃসন্দেহ 2টা বাচ্চা দেবে, অনেক বড় ছাগল, আচ্ছা আচ্ছা, গ্যারান্টি 2টা বাচ্চা দেবে, গ্যারান্টি কাপ, গ্যারান্টি। আচ্ছা, দাম দর কেমন আছে ভাই? আমি এটার ক্ষেত্রে আমি গ্যারান্টি দেব যে 2টা বাচ্চা দেবে, 2টা বাচ্চা হবে, জি, আচ্ছা আচ্ছা, 2টা হবে, একটা হলে একটা টাকা ব্যাক দেব আমি, আর কি গ্যারান্টি, অবশ্যই কনফিডেন্স আছে। মূলত বিষয় হচ্ছে তোতাপুরি ছাগলের পেট কিন্তু আসলে খুব বড় হয় না, ছাগল কিন্তু দেখলে বোঝা যায়, জি, এটা পেট বড় হচ্ছে, যার কারণে মনে হচ্ছে ছাগল বড়, 2টা বাচ্চা হবে, অনেক বড়, অনেক বড়। এই পাশে দেখাই, আসলে এগুলা বড় আনকমন জিনিস খুব কমই দেখানো হয়, কমই পাওয়া যায়, জি, আর এগুলা সচরাচর খুব কম, তোতা আপনার 100 পিসের মাঝে এগুলা এক পিস আসে, এই যে পিছনের এ দেখছেন লোম এবং নেজ দেখেন, লেজ মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কানের ক্ষেত্রে দেখেন কান কত বড় কান, জি জি বড় কান, এক কথায় জি, এই পাশের কানটা, এই পাশের কানটা, এই যে আগাটা একটু কিন্তু কাটা আছে, এটা কাটা, ওই চিহ্ন ইন্ডিয়াতে কেটে দিছিল আর কি, আচ্ছা, যা আছে সেটা চিহ্ন, হ্যাঁ, এটা একটা চিহ্ন। হেজ ভাই, জি, এটা দাম কেমন আছে? বড় ভাই এই একটা ছাগল আমি আলোচনা সাপেক্ষে বলবো, এটা, জি জি আলোচনা সাপেক্ষে, আচ্ছা আচ্ছা, যে ভাই দেখা যাচ্ছে মন মানসিকতা আছে যে বিশাল মাপের বড় ছাগল নেব, জি জি জি, তোতাপুরি, জি, শখের বসে তারাই যোগাযোগ করবেন, তবে এটা দাম দর করা হচ্ছে না, যারা কিনতে যাচ্ছেন, জি জি, যাদের ধারণা আছে যে আসলে বড় ছাগল কেমন প্রাইস হয়ে থাকে, অভিজ্ঞতাপূর্ণ, তারাই নেবে, একটা ছাগলের ক্ষেত্রে দাম হাইট থাকছে। ভেতর ভাই, জি, এটা কোন প্রজাতির ছাগল?
এটা হরিয়ানা। হরিয়ানা আর হরিয়ানার মাঝেই বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির শঙ্কর সিং। শঙ্কর সিং, সিংটা দেখেন, সিং পেছনে থাকে, সিং পেছনে দেখছেন? জি জি জি। আসলে দুঃখের বিষয় এই পাশের সিংটা ওই চেগারের মধ্যে যে উঠে গেছে, বুঝছেন? মানে ভেঙে গেছে, যে ভেঙে গেছে চেগারের মধ্যে যায়। তবে আরো বড় হবে সিংটা, আরো আবার বড় হবে। বয়স হলে এই যে পেঁচ ধরছে কেবল, বয়স হলে আরো বড় হবে, পেঁচ নিবে। জি জি। সর্বপ্রথম বয়স কেমন চলে? এটা বয়স একবার বাচ্চা দিছে, দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট। জি জি। শুধু প্রেগনেন্ট না, এটা বাচ্চা দেবে অতিরিক্ত 20 থেকে 25 দিন, 20 থেকে 25 দিন বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, 25 দিনের মধ্যে বাচ্চা দেবে। মাশাআল্লাহ, পেটটা বড়। জি, অনেক বড়। এই ছাগলটারও কিন্তু দুইটা বাচ্চা দিছে প্রথমবারেই। আচ্ছা আচ্ছা, প্রথমবারেই দুইটা বাচ্চা দিছে, আল্লাহর রহমতে দ্বিতীয়বারে দুইটাই হবে। আশা করা যায় অবশ্যই হতে পারে। পেট এবং ছাগল অনেক বড়, এটা তো এমনি বড় ছাগল। হাইট বা লাইভ ওয়েট কেমন চলে? এটা হাইট আছে 33-34 হবে। 33-34। লাইভ ওয়েট হবে 55 থেকে 60। 55-60, বিশাল দেহের ছাগল কিন্তু। হ্যাঁ, ছাগলটার প্রধান বৈশিষ্ট্য দুধ হয়। দুধ হয় না? প্রচুর পরিমাণ দুধ হয় বাচ্চা দেওয়ার পর। এই যে দুধ হয়, ওই বাচ্চা খাওয়ার পরে দেখা যাচ্ছে 1.5 লিটার দুধ হয়। দুধ হয়, আচ্ছা আচ্ছা। পালন নামতেছে। এটার মোটামুটি দরদাম সুন্দর, দেখেন কেমন নির্ধারণ করছেন? কান দেখেন, কান এবং কান দেখে একটু খুবই ভালো কোয়ালিটি, কান ফোল্ডিং, একবার অ্যাকুরেট ফোল্ডিং। আমারও যে বড় হাই হরিয়ানা পাঠা আছে ওটা দিয়ে প্রজনন করে। ও আচ্ছা আচ্ছা, হাই কোয়ালিটি পাঠা দিয়ে প্রজনন করা হয়েছে। আচ্ছা, এটা দরদাম কেমন আছে ভাই? এটা দাম পড়বে ফিক্সড 62,000 টাকা। ফিক্সড 62,000 টাকা। জি, দরদাম করার কোনো অপশন নেই। আর অনেকে বলেন যে বিকাশ কস্ট, ক্যারিং কস্ট কোনটা কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, 25 দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাবে ইনশাআল্লাহ দুইটা। আচ্ছা, এটা তো গ্যারান্টিড গাব নাকি? অবশ্যই 25 দিনে বাচ্চা দেবে, গ্যারান্টিড গাব। আচ্ছা ভাই, জি জি। আর একটি বড় ছাগল চলে আসছে। হ্যাঁ, অনেক বড় ছাগল। কোন জাতের ভাই এটা? এটা পাঞ্জাব জাত। পাঞ্জাব মানে কিন্তু একটু ভিন্ন, পাকিস্তানি পাঞ্জাব। জি, আচ্ছা আচ্ছা। বিটল, পাঞ্জাব এবং হরিয়ানা। জি জি, কিন্তু সবচেয়ে বিগ সাইজের, ছাগল। জি জি। এর মাঝে আপনার পাঞ্জাব এবং বিটল এর নিচ যত ছাগল থাকে, যত ছাগল রয়েছে, এগুলা সবচেয়ে বিগ সাইজ হয়, গ্রোথফুল হয় এবং দুধ কোয়ালিটি ভালো হয় মাশাআল্লাহ। এবং বাচ্চাও ভালো দেয়। এই ছাগলটার বর্তমান বয়স কেমন চলে? এই ছাগলটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়সী। 6 দাঁত বয়সী। আচ্ছা, দুইবার বাচ্চা দিয়েছে। অলরেডি দুইবার বাচ্চা দিয়েছে। অলরেডি দুইবার বাচ্চা। হাইট বা লাইভ ওয়েট? এটা হাইট আছে মোটামুটি 36। লাইভ ওয়েট হবে 55 থেকে 60 কেজি। 55-60 কেজি। ওলান ভালো। দুধ শুকিয়ে গেছে, দুধ শুকিয়ে গেছে দেখেন। আচ্ছা, বর্তমানে গাবটার কি অবস্থা? বর্তমান গাব হয়তো দেখা যাচ্ছে আপনার 70 দিন হবে। 70 দিন প্রজনন রয়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কোয়ালিটি ভালো আছে, অনেক বিগ সাইজের। জি জি, অনেক বড়। পাঞ্জাবের মুখ কিন্তু একটু অ্যাঙ্গেল থাকে, সামান্য অ্যাঙ্গেল থাকে, তোতার মতো। জি, তোতার মতো সামান্য বাঁকা থাকে, তোতার মতো হালকা বাঁকা থাকে, গলা কম্বল থাকে। আর কানটা দেখেন, কান দেখছেন, বিশাল কান। এই কানটা আবার ওই চিহ্ন। হ্যাঁ, জি জি। ইন্ডিয়া থেকে আসছে তো, আর ওই চিহ্ন। আচ্ছা, এক একজন এক এক ধরনের চিহ্ন করে দেয়। এটা কি ভালো আছে এখানটা? জি জি, এটা ভালো। জি, এখানটা ভালো ভালো। ওরে বাবা, এখানে তো শক্তিশালী। আচ্ছা, এখানটা হচ্ছে কাটা, এখানটা ভালো আছে। জি জি জি। তো এটা দরদাম কেমন আছে? মনে করেন এই যে আগা কাটে, ও যে যেরকম তোতাটার দেখালাম আগা কাটা, জি জি জি, এরকম ওদের তো পাল থাকে, বুঝছেন, শত শত ছাগলের পাল। এর মধ্যে মার্ক করা থাকে নাকি? ছাগলের আর মার্ক মানে ওটা ওই চিহ্নিত করা থাকে। আচ্ছা আচ্ছা। তাছাড়া মিস হয়ে যেতে পারে। অবশ্যই অবশ্যই। তো এটা ক্ষেত্রে দরদাম কেমন আসে ভাই? এটা দাম পড়বে 65,000 টাকা। এটা দাম পড়বে 65,000 ফিক্সড প্রাইস। জি জি, দরদাম করা যাবে না কিন্তু ভাই? জি ভাই। এটা কোন বলছেন? এটা হরিয়ানা, নেপালি হরিয়ানা। নেপালি হরিয়ানা। জি, নেপালি হরিয়ানার কিন্তু এই যে কান বাঁকা থাকে, ভাঙানো থাকে এবং ছোট হয়। জি জি, যৌনপাড়ি মতো না? জি জি জি। আচ্ছা আচ্ছা। মেয়ে ছাগল রে? জি জি, মেয়ে ছাগল। বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স 6 দাঁত বয়স। 6 দাঁত বয়সী, বিশাল দেহের কিন্তু। হ্যাঁ, বিগ সাইজ, অনেক বড়, বিগ সাইজ। আচ্ছা, হাইটটা যেমন তেমন হোক। হাইট হবে 35, কিন্তু এটা গ্রোথফুল, অনেক দেহ। জি জি, খাসির মতো বলা যায়। ছাগলের 2-3টা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। 3টা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আচ্ছা আচ্ছা, বড় ছাগল। দেখেন কত সুন্দর। জি জি। আচ্ছা, এগুলো ভয় পাইছে কেন? এগুলো গারল? জি জি, গারল। এগুলো গারল দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ছাগলের সেক্টরে এই ছাগলটা কিন্তু সব আছে। 1.5 থেকে 2 লিটার দুধ হতো। আচ্ছা, শুকিয়ে গেছে দেখেন, বান শুকিয়ে গেছে। এটা প্রেগন্যান্ট, মোটামুটি 2.5 মাস। 2.5 মাসে প্রজনন করা রয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা মোটামুটি বাচ্চা কাচ্চা করা হয় ভাই? এটা বাচ্চা 2টা হয়। 2টা করে হয়? জি জি। আচ্ছা, ধন্যবাদ। এখন বর্তমানে গাবটার কি অবস্থা? এটা গাব 2.5 মাস। 2.5 মাসে গাবিন রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তবে 100 হরিয়ানা দিয়ে দেওয়া আছে। 100 হরিয়ানা। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটার দরদাম কেমন আছে? এটা দাম পড়বে 45,000 টাকা। আচ্ছা, ফিক্সড প্রাইস 45,000 টাকা। দরদাম করার কোনো অপশন নেই। না না, ছাগলটা যদি ভালো লাগে তবে কিন্তু আপনারা ফোন দিবেন। লাইভ ওয়েট আছে কিন্তু 60 কেজি প্লাস। 60 কেজি প্লাস। 60 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, বিশাল ছাগল। কিন্তু ভাই, আজকে শুধু বড় ছাগলই পালা? আসলে বড়, সব আনকমন বড় ছাগল। দেখেন
এটা হরিয়ানা শঙ্কর সিং। জি শঙ্কর সিং, সিংটা দেখেন, এই যে সিং একদম সিং 1 2 জি জি আরে পেছ নিয়েছে অলরেডি একদম মানে। আচ্ছা এর বর্তমান হাইট কেমন চলে ছাগলটা? এটা হাইট আছে 37 38 ইঞ্চি হাইট, 37 থেকে 38 ইঞ্চি হাইট হয়ে যাবে। আচ্ছা এটা লাইভ ওয়েট হবে আপনার পরিপূর্ণ ফোল্ডিং কান 65 থেকে 70 কেজি, 65 70 লাইভ ওয়েট না? আচ্ছা বর্তমান গাবটার কি অবস্থা? দুধ শুকিয়ে গেছে। হ্যাঁ গাবটার কি অবস্থা? গাব মাত্র কয়েকদিন হলো পাঠা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা মাত্র কয়েকদিন পাঠা দেওয়া আছে, তবে কিন্তু কোয়ালিটি ভালো। বাচ্চা কাছে আগে হইছে যে ওনার নাম আছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল, সর্বোচ্চ কোয়ালিটি ফুল। এটা দরদাম কেমন নির্ধারণ করছেন? এই ছাগলটা জি ফিক্সড 72000 টাকা পড়বে। ফিক্সড প্রাইস 72000 না? আচ্ছা কোয়ালিটি অনেক সুন্দর, দেখেন অনেক বড় কিন্তু। হ্যাঁ জি এটা কি দরদাম করা যাবে না? না না কোনোটার দরদাম করার কোনো অপশন নাই, ফিক্সড প্রাইসে বেচানো হচ্ছে। ফেদুল ভাই এগুলো কি দিতে যাচ্ছি আমরা? এটা গারল। গারল আসলেও গারল বলতে যে গারল নাম, শুধু নামের গারল হলে হবে না। আচ্ছা আচ্ছা ছাগল যেরকম ছাগল জি ছাগলে কিন্তু অবশ্যই, কিন্তু বাংলাদেশি ছাগল এবং উন্নত ছাগল অনেক ডিফারেন্স আছে। একটা ছাগল 5000 টাকা হলে পাওয়া যায়, আবার এমন ছাগল আছে 50000 হলেও হয় না। জি জি অবশ্যই অবশ্যই। এই ক্ষেত্রে এই সেম জিনিস, এগুলো হলো গারল, তবে ইন্ডিয়ান কাশ্মীরি গারল। ইন্ডিয়ান এগুলো কিন্তু অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা 66 জেলায় কেউ এই বাইরের গারল এগুলো কেউ সহজে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা শুধু আমরা যেখানে খামার করে দিয়েছি শুধু তারাই দিতে পারবে। ও মানে আপনারা খামারের সাথে খামার করে দিয়েছেন? জি এটা বাচ্চা সব এটা দেখা যাচ্ছে দুম্বা ছাগল, এর পাশাপাশি গারল আসে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এগুলো বাচ্চা মোটামুটি 7 মাস বয়সী, 6 থেকে 7 মাস বয়সী। আচ্ছা আচ্ছা বয়সী গারলের যে কোয়ালিটি সেটা আসলে কেমন করে বিচার করা হয়? যে এটা বিচার দৈহিক গঠন, দৈহিক গঠন কিছু গঠন এই যে যেরকম দেখেন, এটা 4 দাঁত ছিল 6 দাঁত বয়সী। এটা কি একটু ভালো করে দেখেন, আসলে খোলা মুশকিল, এটা মারে খুব মার দেয় এরা। এরা আপনার ওই এটা কি পাঠা? জি জি পাঠা, গারলে পাঠা। পাঠা কিন্তু 6 দাঁত বয়সী। এটা লাইভ ওয়েট আছে 68 কেজি। 68 কেজি জি বিগ সাইজের কিন্তু একবার। হ্যাঁ এই যে এখানে দেখেন এই মাজা দেখেন একটা করেও কিন্তু পুরায় না, দেখতে পাচ্ছি না। না না অনেক ওসার। জি জি এটা 68 কেজি লাইভ ওয়েট আছে, এটা ওজন করা আছে। ওজন করা আছে আচ্ছা লেজ কি বড় হয় এগুলোর? জি জি অবশ্যই লেজ বড়। আচ্ছা ভেড়া প্রজাতি তবে লেজটা বড়। হ্যাঁ লেজ বড়, হাঁটুর নিচে, হাঁটুর নিচে। তবে শুধু লেজ বড় হলে যে অরিজিনাল তা না কিন্তু। অবশ্যই অবশ্যই এর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? পার্থক্য আছে। আচ্ছা যেমন কান বড় হলে যে উন্নত ছাগল তা না, নিঃসন্দেহে না। ঠিক আছে এই যে দেখেন এটা পাঠা, এটা কেবল মাত্র 4 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা 4 দাঁত বয়সে এটা 58 কেজি লাইভ। 58 কেজি লাইভ, 58 কেজি লাইভ। এই যে দাঁতটা দেখেন, দর্শক তো এই সিং দেখে মনে করবে বুড়া বুড়া হয়ে গেছে। এই যে দেখেন ক্যামেরাই তো ভেঙে ফেললো। এই যে 2 দাঁত ছিল 4 দাঁত হচ্ছে, কেবল 4 হচ্ছে। আচ্ছা 4 দাঁত হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা দেখো 4 হচ্ছে জি জি। আচ্ছা এগুলা কিন্তু সেলের জন্য না, বড় এগুলা শুধু যেরকম আমি উন্নত পাঠার ক্ষেত্রে হাই কোয়ালিটি পাঠা রাখি প্রজননের জন্য। জি 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 এগুলা গারলও কিন্তু। আচ্ছা ফেদুল ভাই এই যে গারল প্রজাতি আমি দেখতে পেলাম মোটামুটি শারীরিক গ্রোথ ভালো, কেউ যদি মাংসের জন্য লালন পালন করে তাকে মাংসের চাইতে পূরণ হবে? অবশ্যই অবশ্যই পূরণ হবে, কারণ এগুলা তো শখের জিনিস। শখের জিনিস জি। গারল বলেন দুম্বা বলেন এগুলোর মাংস কিন্তু ওই বাজার দর বেচা কেনা হয় না। অবশ্যই না অবশ্যই। শখের ক্ষেত্রে এগুলো কিন্তু দাম বেশি হয়। দাম বেশি হয় জি। ঠিক আছে দাম বেশি। এটা কি পাঠা? জি জি ওটা পাঠা, ওটা 2 দাঁত ছিল, ওটাও 4 দাঁত। 4 দাঁত হইছে। আচ্ছা আচ্ছা বয়স ওটাও যত বয়স হবে অত মানে সিংহে পাক লিবে বা শারীরিক গঠন ভালো হবে। যে খুব বিশাল বড়, বিশাল বড়। এটা 55 কেজি লাগে। আচ্ছা এগুলা কি বিক্রির জন্য নাকি বিক্রি করা যাবে না? এগুলা যদি কেউ হয়তো দাম ধরে যদি মিলে যায় 2-1টা নিলে দেব। ওরে বাবা তুফান মেল। এগুলা কি বাচ্চা সব? ছেড়ে দিলে ধরা যায় না, ধরা যায় না। ছাড়লে সহজে কেউ যে তাড়িয়ে ধরবে এটা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এদের হেভি দৌড় দৌড় খুব। হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে কি পাঠা পাঠি সবই আছে নাকি? পাঠা পাঠি মিশ্রিত। আচ্ছা দেখা যাচ্ছে আপনার একজন যদি আপনার 4টা মেয়ে বাচ্চা নিল, একটা পাঠা নিল। আচ্ছা আচ্ছা তবে বাচ্চার ক্ষেত্রে আপনার পাঠির ক্ষেত্রে হয়তো 6 মাস বয়সে পাঠি, পাঠার ক্ষেত্রে 8 মাস 9 মাস বয়সে একটু বেশি নিতে হবে। জি জি আচ্ছা আচ্ছা। আর এগুলা কিন্তু গারল দুম্বা এদের কিন্তু রোগ বালাই নাই, রোগ বালাই খুবই কম, রোগ বালাই খুবই কম এবং আমি মনে করি খাওয়ার খরচ অনেক কম। জি জি এদের খাবারের কোনো বাড়তি খরচ নেই তো। আচ্ছা আচ্ছা ঘাসের আবাদ, ঘাস যদি চাষ করা থাকে তাহলে আর কোনো খরচ কিছুই লাগবে না। না ঘাস জঙ্গল লতা পাতা এগুলো খেয়ে আর বড় হয়। আচ্ছা আবার দেখি সুন্দর খের খায়, খড় খায়। জি জি খড় খায়, ছাগলের মতো খড় খায়, এগুলো খড় গরুর মতো খায়। ছাগল খাওয়ার পর যেগুলো বাঁচে নষ্ট হয় সেগুলো খায়, এরা সেগুলো খায় না, সেগুলো খায়। তাতে এক কথা বলা যায় যে এগুলো খুবই কম খরচে। অল টাইম 150-200 পিস আমি রাখি। আচ্ছা আচ্ছা কিন্তু বর্তমান ছাগলের সংখ্যা বেড়ে যায়, ছাগল দুম্বার সংখ্যা বেড়ে যায়, গারল কমে আসছে না, গারল কমে আসছে। তবে যেই লিক না কেন 20-50 পিস 100 পিসে যদি লাই
আমাকে 1 সপ্তাহ আগে অর্ডার করতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো দেশে থেকে সংগ্রহ করে দিই না, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে 1 সপ্তাহ বা 15 দিন আগে আমাকে অর্ডার করবে, যত পিসি লাগুক আমি দিতে পারবো। দেওয়া যাবে। আচ্ছা, এগুলো মোটামুটি এভারেজ দাম দর কেমন আসতে পারে? এগুলো এভারেজ দেখা যাচ্ছে 4 মাস থেকে 6 মাস বয়সে যেগুলো বাচ্চা, জি, এগুলো ফিক্সড রেটে বেচা কেনা হয়। আচ্ছা, কেমন বলেন? 21,000 টাকা, 22,000 টাকা জোড়া। পার জোড়া? পার জোড়া, পার পিস জোড়া 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 দেখাই। জোড়া। আচ্ছা আচ্ছা। এগুলো 7 মাস বয়সী। 7 মাস বয়সী। এখানে 10, 12, 13 পিস আছে বাচ্চা 7 মাস বয়সী। এগুলো ফিক্সড 24,000 টাকা জোড়া রাখা যাবে। আচ্ছা, জোড়া 24,000। যে 7 মাস বয়সী এগুলো বড়। এর মধ্যে কি পাঠা দেওয়া যাবে? যে এর মাঝে পাঠা একটু বড় সাইজ নিতে হবে। এর মাঝে পাঠা আছে, যেমন এই যে এটা পাঠা, এটা পাঠা। এগুলা দেখা যাচ্ছে আপনার ওই জোড়াটা দিয়ে জোড়া প্রজনন হয়ে যায়, কবুতরের মতো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটু বড় নেওয়াই ভালো। বড় নেওয়াই ভালো। আর বেশি পুষবেন, দেখা যাচ্ছে হয়তো 10টা 20টা পুষবেন, এক্ষেত্রে বড় একটা পাঠা রাখবেন, ওটাই থাকবে হলো দলের গডফাদার। গডফাদার। অনেক সুন্দর। ফেরদৌস ভাই, আজকে মোটামুটি আলোচনা শেষ পর্যন্ত চলে আসছে। জি জি, ইনশাআল্লাহ। দর্শকদের আপনারা গারল পুষবেন, গারল পোষা খুব লাভজনক। লাভজনক, খুবই লাভজনক। আচ্ছা আচ্ছা। এগুলা আপনার গারল যে কোনো লতা পাতা খেয়ে এরা বড় হয়, বড় হয়। আর দেখা যাচ্ছে এই যে 6 দাঁত বয়স, 6 দাঁত বয়সে আপনার 68 কেজি লাইভ ওয়েট। জি জি জি। তার মানে এটা গোশ আছে কিন্তু 40 কেজি প্লাস অনায়াসে হয়ে যাবে, অনায়াসে জেনুইন গোশ হবে। জি। এগুলা দেখা যাচ্ছে আরো 1 বছর রাখলে প্রায় 80-90 কেজি আরো গ্রোথ হবে। জি জি, আরো গ্রোথ হবে। এই ক্ষেত্রে গোশের মাপে যদি সেল করেন সেক্ষেত্রে লস নাই, সেক্ষেত্রে লস নাই। জি জি। আর খুব সুস্বাদু এগুলার গোশ, মাংস। জি জি, মাংস। আর খুব ভালো লাভজনক একটা জিনিস। আর একটা কথাই বলবো, জি, এখন বর্তমান অনলাইনের যুগ এসে খামারের অভাব নেই। অবশ্যই। নাটোর মানে খামার। জি জি, ঠিক আছে, নাটোর মানে খামার, কিন্তু আপনারা সঠিক তদন্ত করে দেখবেন যে সেটা কি খামার না চামার। অবশ্যই অবশ্যই, খামারে না চামারি, জিনিসটা দেখেন। ওই 2-4-10টা ছাগল সংগ্রহ করে অ্যাড দিলে কিন্তু খামারে হয় না। জি জি, অবশ্যই। ঠিক আছে, আপনারা সঠিক যাচাই বাছাই করে নেবেন। যার যার স্বার্থের ক্ষেত্রে, কিন্তু সবাই স্বার্থের জন্য মিথ্যা বলে থাকে। অবশ্যই অবশ্যই, সঠিক যাচাই বাছাই করে কিনতে হবে। যে আপনার কোটি টাকা ইনকাম হবে সেখানে মিথ্যা আশ্রয় দেবে না, যারা বোঝে। জি অবশ্যই। আর যারা নিজের কিছুই বুঝে না তারা অন্যের কি বুঝবে? নিজের ভালোই বুঝে না, তাহলে অন্যের ভালো কি, অন্যের ভালো কেমন বুঝে? একটা জিনিস মনে রাখবেন, আমি ফেরদৌস 300 প্লাস ছাগল রাখি, ছাগল দুম্বা গারল দিয়ে 300 প্লাস অলওয়েজ টাইম রাখি। আমার কাছে একটা জিনিস নিলেন 19-20 হলে আমি চেঞ্জ করে দেবো বা টাকা ব্যাক দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করেন আমি ফেরদৌস, আমার কিছু নেই, আমার কিছু নেই, আমি হয়তো টাকা পয়সা যে কোনো ভাবে ম্যানেজ করে 2-4-10টা ছাগল ক্রয় করে আমি অনলাইনে বিক্রয় করতেছি। জি জি। এই ক্ষেত্রে আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, সেই জিনিসটা 19-20 ঘটলো, আপনি তাকে ব্যাগ দিতে চাবেন, সে হয়তো ফার্স্ট দিন ভুলে ফোন রিসিভ করবে, দ্বিতীয় দিন থেকে আর ফোন রিসিভ করবে না, তার কিছু নাই, আপনি তাকে ধরবেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন। ধরবেন কি? ধরেন আমার কোনো অস্তিত্ব নেই, আমার অস্তিত্ব নেই, আপনি আমাকে ধরে কি করবেন? কোনো লাভ হবে না। আমার যদি দেওয়ার সমর্থন না থাকে তাহলে আমাকে ধরে কি করবেন? মেরে ফেলবেন? অবশ্যই, মেরে কিন্তু ফেলা যায় না। এটাই সঠিক যাচাই বাছাই করে কিনতে হবে, সঠিক যাচাই বাছাই করে জিনিস ক্রয় করবেন। আমরা যে 100 পাঠাগুলো রাখি 30-35 পিস, প্রত্যেক প্রজাতির 100 পাঠা, হাই কোয়ালিটি পাঠা রাখি। জি জি জি। আমার কি প্রয়োজন এত পাঠা রাখার? আমার অনলি 2 পিস পাঠা হলেই যথেষ্ট। অবশ্যই, কারণ আমার প্রত্যেক দিন হয়তো 5-7টা 10টা ছাগল হেঁটে আসে। এই ক্ষেত্রে আমার 2 পিস পাঠা হলে যথেষ্ট। আমার কিন্তু সব প্রজাতির এত পাঠা রাখার প্রয়োজন নাই। অবশ্যই আমরা রাখি যে জাত সঠিক রাখার জন্য, আর সঠিক জিনিস যেন দর্শকের হাতে উঠাই দিতে পারি সঠিক জন্য। তবে আরেকটা বিষয় আমি বলি, বেশিরভাগ অনেকে ফোন দেন যে আমরা অভিজ্ঞতা খামারি, পুরাতন খামারি, নাটোর জেলার মধ্যে কেউ যদি বলতে পারে যে আমাদের মতো পুরাতন ছাগলের জগতে কেউ আছে, আমি কেউ বলতে পারলে তার সারা জন্ম তার যায় আমি গোলামি খাটবো। নাটোর জেলার মধ্যে কেউ এত পুরাতন খামারি নেই, কারণ বর্তমান অনলাইনের যুগে এসে সবাই খামারি হয়ে গেছে। কারণ লোভ, আমরা তো বাঙালি, অবশ্যই হুজুকে বাঙালি, একজন যদি একটাতে কিছু হয় আপনার হুজুকে ওটাই সব সকল কিছু করে। কিন্তু আমরা চাই যে সবাই করুক, সবাই খামারি হোক, কিন্তু সৎ পথে, সঠিকভাবে দর্শকের হাতে সঠিকভাবে জিনিস, সঠিক পণ্য তুলে দিই বলে। দেখা যাচ্ছে আপনার প্রেগনেন্ট নাই, প্রেগনেন্ট বলে দিচ্ছে, ওয়েট হবে আপনার হয়তো 20 কেজি বলে দিচ্ছে 25 কেজি 30 কেজি। ঠিক আছে, উচ্চতা হবে আপনার 30 ইঞ্চি বলে দিচ্ছে 35 ইঞ্চি। দেখা যাচ্ছে আপনার ওই রিজেক্ট মাল কাটায় মাপে ক্রয় করতেছে,
হাট বাজার মানেই কিন্তু আপনার ভালো জিনিস যে বিক্রয় হয় তা না কিন্তু। অবশ্যই অবশ্যই। ধরেন আমার 10টা জিনিস আছে, জি, এই 10টা জিনিসের মাঝে হয়তো একটা দুইটা ছাগল ডিবেট বা কোনো সমস্যা দেখা দিচ্ছে, জি, এই ক্ষেত্রে কিন্তু হাটে নিয়ে বিক্রয় করা হয়। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, জি, হাটে কখনো সঠিক ভালো জিনিস থাকলে তার কাস্টমারের অভাব নাই কিন্তু। জি জি জি, অনলাইনের সঠিক পণ্য আসলে পাওয়া যায় না। সঠিক পণ্য আসলে হাটে পাওয়া যায় না। জি জি, ঠিক আছে। আপনারা সঠিক যাচাই বাছাই করে জিনিস ক্রয় করবেন। টাকার যদি ব্যথা থাকে আপনারা সামনাসামনি এসে দেখে নেবেন। কেন, আপনি একদিনে কত টাকা ইনকাম করেন? একদিনে একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে? কত? 10,000, 5,000। তাহলে আপনি একটা দিন সময় ব্যয় করবেন, খামারে আসবেন, দেখে শুনে ক্রয় করবেন, জিনিস দেখবেন, 10টা দেখে একটা নেবেন। আপনার অভিজ্ঞতাও অর্জনের প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। যারা নতুন তারা অভিজ্ঞতা অর্জন করবেন, সে দেখে শুনে নেবেন, ক্রয় করবেন। ঠিক আছে ভাই। এই ক্ষেত্রে আমি বলবো সবার কাছে অনুরোধ, টাকার যদি ব্যথা থাকে সামনে এসে দেখে নেবেন। সবচেয়ে ভালো। সবাইকে বিশ্বাস করবেন না। অবশ্যই। আপনাকে ভোলানোর জন্য একটা জিনিস বিক্রয়ের জন্য অনেক মিথ্যার আশ্রয় নেবে। জি, কিন্তু আপনারা কিন্তু বোঝেন, বুঝে শুনে ক্রয় করবেন। জি জি জি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি অনেক কথাবার্তাই বলছি, আমার কথাবার্তার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।